একজন ভ্যান চালক খুব অল্প আয় করে কিন্তু ঘরে সুখে শান্তিতে থাকে। অন্যদিকে বড় চাকরির মালিক দিন শেষে কাঁদে। এই পার্থক্যের মূল কারণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার গভীরভাবে ভাবুন, মানুষ সারাদিন পরিশ্রম করে, কাজ করে, ব্যবসা করে, ছুটে চলে জীবিকার খোঁজে, কিন্তু দিনের শেষে যদি মনে শান্তি না থাকে, যদি ঘরে ফিরে কেমন একটা অস্থিরতা কাজ করে, অজানা এক বোঝা বুকের মধ্যে চাপা পড়ে থাকে, তাহলে বুঝবেন হয়তো রিজিকের উৎস হালাল ছিল না। আল্লাহ সুবহানাল্লাহু তাআলা কোরআনে বলেন, হে মানব জাতি, তোমরা যেসব কিছু খাও তা হালাল ও পবিত্র হওয়া উচিত। সূরা বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ আমাদের হালাল রিজিকের আদেশ দিয়েছেন, কারণ আল্লাহ রিজিক শুধুমাত্র পেট ভরায় না, এটা অন্তরকে প্রশান্তি দেয়, ঘরে বরকত এনে দেয়, সন্তানের চরিত্রকে সুস্থ রাখে এবং দোয়ার দরজাকে খুলে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ দীর্ঘ সফর করে, ধুলোমাটি পড়া অবস্থায় হাত তুলে দোয়া করে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পরিধান হারাম, তার জীবিকা হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম হাদিস 1015। এই হাদিস থেকে বোঝা যায় হারাম রিজিকের কারণে আমাদের দোয়া পর্যন্ত কবুল হয় না। আমরা নামাজ পড়ি, তসবিহ পড়ি, তবুও কেন যেন শান্তি পাই না, কারণ রিজিকে হারামের ছোঁয়া থেকে রক্ষা করতে পারি না। আজকাল মানুষ শর্টকাটের পেছনে ছুটে, সৎ উপার্জনের বদলে অনেকে ঘুষ, সুদ, প্রতারণা কিংবা চুরি দিয়ে জীবন গড়তে চায়, কিন্তু তারা বুঝে না হারাম রিজিক যেন বিষের মতো, যে অল্পে শরীর না মরলেও অন্তরকে ধ্বংস করে দেয়। হারাম রিজিক ঘরের মধ্যে কলহ ডেকে আনে, স্বামী স্ত্রীর সম্পর্কে অস্থির হয়ে পড়ে, সন্তানেরা অবদ্ধ হয়ে ওঠে। ঘরে যত জিনিসই থাকুক না কেন তাতে শান্তি থাকে না, কারণ হারামে যা আসে তা শান্তি দিয়ে যায় না, যায় গুনাহ নিয়ে। তবে হতাশ হবেন না, ইসলাম আমাদের মুক্তির পথও দেখিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2 ও 3 নম্বর আয়াত। এটা হালাল রিজিকের বরকত। যখন আপনি আল্লাহর উপর ভরসা রেখে সৎ পথে উপার্জন করবেন, আল্লাহ সেই রিজিকে এমনভাবে আপনার কাছে পৌঁছে দেবেন যা আপনি ভাবতেও পারবেন না। অনেক সময় দেখা যায় একজন ভ্যান চালক খুব অল্প আয় করে কিন্তু ঘরে সুখে শান্তিতে থাকে। অন্যদিকে বড় চাকরির মালিক দিন শেষে কাঁদে। এই পার্থক্যের মূল কারণ একজন হালাল খায় আর একজন হয়তো হারামের ছায়ায়। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়ার আয় ক্ষণস্থায়ী। আমরা এখানে শুধু পরীক্ষা দিতে এসেছি, কিন্তু পেতে হলে সব কিছু হারিয়ে দিলে তো চলবে না। তাই আসুন হালাল রিজিকের পথে ফিরে আসি। কম হলেও বরকতময় হোক আমাদের রিজিক, তাতেই থাকবে আমাদের হৃদয়ে শান্তি। আসসালামু আলাইকুম।